আর রাজনৈতিক বন্ধুরা সবাইকে বলি, দেশটাকে ভালোবাসো। দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে আজ থেকে আমি আর চাঁদাবাজি করব না, দখল বাণিজ্য চালাবো না, ঘুষ খাবো না, মানুষকে ভয় ভীতি দেখাবো না, কারো ইজ্জত লুণ্ঠন করবো না। যখন তখন নিজেদের মাঝে আমরা যুদ্ধ করব না। অনেক সময় নিজেদের মাঝে যুদ্ধ হয় না, পদ পায় নাই, পদবি পায় নাই, দুই দিক থেকে লেগে যায়, নিরীহ মানুষ অথবা নিজের কর্মীকে অনেক সময় মেরে ফেলে। এগুলাও তো চলছে, এগুলা বাদ দেন। অনেক হয়েছে, বাংলাদেশের মানুষ এগুলা দেখতে দেখতে ক্লান্ত, বিরক্ত। এগুলাকে এখন মানুষ ঘৃণা করে। এগুলো আমরা সবাই ছেড়ে দেব, এগুলো আমরা আর করবো না, কেউ করবো না। আমরা বলতে জামাতে ইসলামী বুঝাচ্ছি না, সমস্ত রাজনৈতিক দলগুলার কথা বলছি। যদি আমরা ছেড়ে দেই, সত্যি যদি দেশকে ভালোবাসি, তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের ভোট দিয়ে তাকে ক্ষমতায় পাঠাবে, এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায়। কিন্তু এই বদ খাসলত যদি কেউ ছাড়তে না পারেন, তাহলে অনুরোধ করব জনগণকে মেহরবানি করে বোকা ভাববেন না। এই জনগণ যথেষ্ট হুঁশিয়ার, আর রক্ত দিয়ে দিয়ে হুঁশিয়ার হয়েছে। অতএব জনগণকে বোকাও ভাববেন না, দুর্বল মনে করবেন না। যদি মনে করেন কালো টাকার পেশি শক্তি দিয়ে কিছু করবেন, সেদিন শেষ। ওই দুশ্চিন্তা করার কোনো দরকার নাই। জনগণ এই সুযোগ কাউকে দিবে না ইনশাআল্লাহ। সবাইকে আমি আহ্বান জানাই, এত মানুষের জীবন, এত আলিমুল্লামার জীবন, এত হাফিজে কোরআনের জীবন, এত এতিমদের জীবন, এত রাজনৈতিক নেতাকর্মীর জীবন, এত সাধারণ মানুষের জীবনের আসুন আমরা মূল্য দিই, এবং আমরা একটা স্বপ্নের, সাম্যের, মানবিক বাংলাদেশ গড়ে তুলি। এই বাংলাদেশে আমাদের সন্তানের জন্মের পরে, সে গরিবের হোক ধনীর হোক, সরকারের দায়িত্ব হবে তাকে তার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। 5 বছর বয়স হলে তার শিক্ষা তার হাতে তুলে দেওয়া, শিক্ষা জীবনে তার পাশে থাকা। যার মা বাবার সম্পদ আছে সে নিজেই দায়িত্ব পালন করবে, যার এরকম সম্পদ নাই সরকারকে তার দায়িত্ব নিতে হবে। আরেকটা ছেলে অশিক্ষা কুশিক্ষায় শেষ হয়ে যাবে, এটা আমরা দেখতে চাই না। যারা শিক্ষা নেবে, নৈতিক শিক্ষা, আল্লাহকে ভয় করার শিক্ষা, মানুষকে সম্মান করার শিক্ষা, দেশকে ভালোবাসার শিক্ষা, এই শিক্ষা হবে দেশ গড়ার কারিগরের শিক্ষা। এই জন্য শিক্ষা জীবন শেষ হওয়ার সাথে সাথে তাদের হাতে দেশ গড়ার কাজ, তাদের হাতে দেশ গড়ার চাবি উঠে আসবে ইনশাআল্লাহ। নারী পুরুষ সবাই মিলে আমরা এই দেশকে গড়ব। যার যেখানে যে যোগ্যতা আছে সকলেই সম্মান এবং নিরাপত্তার সাথে তার কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করবেন। একজন মানুষ গড়েও নিরাপদ থাকবেন, রাস্তায় চলাচলে নিরাপদ থাকবেন, কর্মক্ষেত্রেও তিনি নিরাপদ থাকবেন। তার সম্পূর্ণ নিরাপত্তা রাষ্ট্রকে বিধান করতে হবে। বিচারাঙ্গনে গিয়ে বিচারের বাণী নিবৃতে কাঁদে, একথা আর শুনতে হবে না। বিচার কারো মুখের দিকে তাকায় হবে না, কারো পদ পদবি দলীয় অবস্থান বিবেচনায় নেওয়া হবে না। বরঞ্চ তিনি যদি অপরাধী হয়ে থাকেন, অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। আমরা ওই যে স্লোগান দিয়েছি, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমাদের সেই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধের জন্য আপনারা প্রস্তুতি নিন। সাম্যের, ভ্রাতৃত্বের এবং সৌহার্দ্যের কোরআনের এই বাণী ঘরে ঘরে পৌঁছে দিন। একটা ঘরও চুয়াডাঙ্গার জন্য বাদ না পড়ে। তিনি কোন দলের কোন ধর্মের এটা আমাদের দেখার দরকার নাই, তিনি এদেশের মানুষ। সবার কাছে আপনারা এই আওয়াজ পৌঁছে দিবেন, আমাদের সালাম পৌঁছে দিবেন, দেশ গড়ার জন্য দোয়া চাইবেন। মানুষকে বলবেন এমন একটি দেশ আপনিও চান নিশ্চয়ই। সবাই বলবে হ্যাঁ আমিও চাই। তখন বলবেন যে তাইলে আমরা আপনাদের একটু ভালোবাসা চাই, একটু দোয়া চাই, একটু সহানুভূতি চাই, একটু সাহায্য চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে সাথে চাই, আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাই। যদি সেই জায়গাটা আমাদের জন্য করে দেন, তাহলে আল্লাহ ছাড়া কাউকে আমরা পরোয়া করব না। আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সাম্যের, সৌহার্দ্যের এবং মানবিক এই বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ।